আমরা 3 দিন যাবতই বাইরে হইতে পারি না, বাজারে যেতে পারি না। 1 নম্বর হলো মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। এটি হলো আসল সমস্যা। কবরে কেউ মারা গেলেও মাটি দেওয়া যাবে না। আমাকে রান্না বান্না করতে অনেক কষ্ট হইতাছে, বাথরুম প্রস্রাব করতে কষ্ট হইতাছে, ঘরের ভিতরে 1 কোমর পানি, অনেক কষ্ট হইতাছে, অনেক সমস্যা হইতাছে, ঘরে ঘরে অসুস্থ দেখা দিতেছে। আমি একজন মিশু চালাই, গাড়ি লিয়ে বাড়িতে পারি না পানির জন্য। গ্যারেজ সবটা তলায় গেছে, গাড়ি শুদ্ধ ডিব্বে আছে গা। এরপরে যে নৌকা কিনা, নৌকা লিয়ে বাইরেছি, খাইতে পারি না, খাইতে তো হইব। এর কারণে নৌকা কিনা, এই যে নৌকা চালাইতেছে এই পানির ভিতরে। সরকারের পাশাপাশি আমরাও জনগণের পক্ষ থেকে এই জলবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। সেই পরিত্রাণের জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পের যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদের পাশে থাকতে চাই। রাস্তার লেভেল উঁচু, জায়গাটা নিচে, সেই কারণে প্রায় 3 লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায়, চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম 3টা, এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এবং আপনারা যেটা বলেছেন, স্বচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আজান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। আর একটা বিষয় হচ্ছে, এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না, প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি। তবে 80-90 লক্ষ টাকা যে বিলটা আছে, আমরা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাবো। কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে দিব সেটা আমরা ব্যবস্থা করব।